হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসএম ব্লগ সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। আর আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তা আমি দেখো শ্যাম্পু করব, আজকে শ্যাম্পু করব। কারণ হচ্ছে এখন শ্যাম্পু না করে আমি ভালো করে স্নান না করে আমি ঠাকুর ঘরে যেতে পারবো না। কারণ কি আবাজি ছাড়িয়ে গেছে। এখন কিন্তু পুজো দিতে গেলে আমার শ্যাম্পু করে তারপরে পুজো দিতে হবে। যেরকম মানে কি বলবো, মেয়েরা সেই বলে না দোষের হাঁড়ি, তা সেরকম মানে মেয়েদের পদে পদে দোষ, ছেলেদের কোনো দোষ হয় না। ছেলেরা হাজার মানে অন্যায় করলেও বা কিছু করলেও ছেলেদের দোষ হয় না। এখানে কিন্তু মেয়েদের দোষটা বেশি। কিন্তু সেই কারণে মেয়েদের হয় প্রত্যেক মাসে পেয়ে যায়, আর সেখানে ঠাকুর দেবতার হয় বছরে একবার, মানে আবাজি যেটা বলে সেই লাগলে পরে ঠাকুর ঘরে যেতে নেই। আর ছাড়িয়ে গেলে পরে মাথায় শ্যাম্পু করে তারপরে যেতে হয়। আর হ্যাঁ, সেই কদিন কিন্তু মেয়েদের সিঁদুরও পরতে নেই। কিন্তু বিয়েওয়ালা মেয়েদের কথা বলছি, বড় মেয়েদের কথা বলছি না এখানে। কিন্তু আমি সেইভাবে কিন্তু সেই কদিন কিন্তু সিঁদুর পরিনি বা ঠাকুর ঘরেও যাওয়া হয়নি। আজকে যেহেতু ছাড়িয়ে গেছে, এবার পুজো দিতে হবে, ওই কারণে কিন্তু আমার মাথায় শ্যাম্পু করা। তা এইভাবে কিন্তু আমি শ্যাম্পু করব বলে একদম বসে গেছি। ওদের মানে সমস্ত কাজ সেরে সব কিছু করে আমি কিন্তু কলপাড়ে একদম বসে গেছি। আর বেলা হয়ে গেছে, আর এখানে রোদ্দুর থাকে, তো ওই কারণে আমি শ্যাম্পু করতে অসুবিধা হয়ে যায়। তা কি করব, আমি চলে এসেছি, কারণ পুজো দিতে হবে। এখন কিন্তু প্রায় 12:30 বাজে। আমার পুজো দিতে দিতে তো 1টা বেজে যাবে। তাই আমি ঝটপট করে শ্যাম্পুটা করে নিই। আর একবার দিয়ে নিয়েছি। আর শ্যাম্পু দেওয়ার আগে না আমি একটু মাথায় কিন্তু পেঁয়াজের রস দিয়েছিলাম। সেটা আর তোমাদেরকে দেখাইনি, সবসময় তো বলি বা দেখায়, তাই এখানে আমি আর দেখাইনি। পেঁয়াজের রসটা দিয়ে আর কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। কারণ কি বলো তো, বৃষ্টি চলে এসছে। এখন বৃষ্টি চলে আসছে মানে চুল হেয়ার ফল এর প্রবলেম হবে। কিন্তু এই ট্রিটমেন্টগুলো যদি আগের থেকে নেওয়া যায় বা করা হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না। আর পেঁয়াজের রস কিন্তু চুল পড়া বন্ধ করে, হেয়ার ফল কমায়। যার জন্য আমি কিন্তু পেঁয়াজের রসটা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই শ্যাম্পু করে নিয়েছি। প্রথমে একবার দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ভালো করে নিয়ে তারপরে আবার একবার দিতে হবে। তাই এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিই। আর দেখো, অনেকেও বলেছিলে যে স্লো মোশনে করবে আর রিয়েল ভয়েসে, কিন্তু স্লো মোশনেই করছি, কিন্তু রিয়েল ভয়েসটা দিতে পারছি না। কারণ আমার সেরকম মানে কোনো ব্যবস্থা নেই। আমি সেই কারণে কিন্তু আমি মাথা নিচু করে ধরো এক জায়গায় ক্যামেরাটা খাটিয়ে দিয়ে তারপরে আমাকে করতে হয়। ওই কারণে কিন্তু আমি এইভাবে করছি। আর এত গরমে বা এত কষ্ট হয়, ভিডিও বানাতে ভালো লাগে না। তবু ভালো না লাগলেও তোমাদের ভালো লাগলে সেটাই আমার ভালো। ওই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি। আর যেহেতু শ্যাম্পু করতে গেলে একটু টাইম লেগে যায়, একটু না অনেকটাই টাইম লেগে যায়। তা আমি এরকমভাবে কিন্তু মানে বেশ আস্তে আস্তে করে মাথায় ভালো করে করে শ্যাম্পুটা ভালো করে ফেনাগুলো দিয়ে ভালো করে ডলে নিই। কারণ লম্বা চুল যেহেতু, বুঝতেই পারছো। আর ভালো করে পরিষ্কার করার জন্য আমি চুলগুলো কিন্তু মগের ভিতরে ওইরকমভাবে ডলে ডুবিয়ে তুলে নিই। আর যেহেতু শ্যাম্পুটা আমি জলে গুলে নিই, 2 পাতা প্রথমে দিই, গুলে নিই, তারপরে আবার 2 থেকে 3 পাতা দিই। কখনো 5 পাতাও লাগে, কখনো 6 পাতাও লাগে, আর কখনো দেখা যাচ্ছে 4 পাতাও হয়ে যায়। মানে যেরকম নোংরা হয় সেরকম মানে পরিমাণ শ্যাম্পুটা লাগে। তা আমি এরকমভাবে কিন্তু ভালো করে ডলে ডলে আর মাথায় ঘষে ঘষে নিচ্ছি। কারণ কি মাথার ভিতরেই না একটু চুলকাচ্ছে, মানে জলটা দিয়েছি আর পেঁয়াজের রস অনেকক্ষণ ছিল, মাথাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আর কি বলো তো, মাথা যন্ত্রণা করছিল, তাই এবার মাথায় জল দেওয়ায় খুব আরাম বোধ হচ্ছে। তাই এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু শ্যাম্পুটা ফেনাগুলো সব ধুয়ে নিচ্ছি জলগুলো দিয়ে।
আর হ্যাঁ, এরকমভাবে মাথা ঝুঁকে বসে থাকলে না খুবই মানে বিরক্ত বোধ হয় এরকমভাবে বসে থাকা। আর যেহেতু গরম, আমি মাঝে মাঝে একটু মানে উঠে দাঁড়ানোর চেষ্টা করি, তারপরে না, এরকম উঠে দাঁড়ালে তো আমি করতে পারবো না, ওই জন্য আবার বসে বসে ভালো করে ডলে নিই। আর তারপরে কিন্তু এবার ধুয়ে ফেলবো। এই দেখো জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ফেলছি। আর দেখো চারিদিকে কিন্তু রোদ্দুর, ওপরে রোদ্দুর আছে আবার মেঘও আছে, মানে কি অবস্থা হবে জানি না। আর এখন করে যেন মানে হিংসা হয়, আকাশের যেন হিংসা লাগছে। আমি যেই শ্যাম্পুটা করতে যাই তখন দেখি বৃষ্টি নেমে যায়। এই দুবার দুবার কিন্তু আমার সঙ্গে এরকম হচ্ছে। রোদ্দুর দেখে শ্যাম্পু করি। আর কি বলো তো, আমি সব সময় কিন্তু রোদ্দুরটা দেখে শ্যাম্পু করি। গরমকালে আমার সন্ধেবেলায় শ্যাম্পু করলে রাতে ফ্যান চলে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শীতকাল আর এই বর্ষাকালে আমার খুব প্রবলেম হয়, মানে রোদ্দুরটা দেখে শ্যাম্পু করি। শীতকালে তো খুবই প্রবলেম হয়, যে তখন আমি রোদ্দুর না দেখে শ্যাম্পু করলে আরও অসুবিধা হয়ে যায়। আর আগে যেহেতু ডিউটি যাচ্ছিলাম, ওই জন্য না আমার অনেক বেলা যেত শ্যাম্পু করতে। আর তখনই না আমার কান যন্ত্রণা করতো, মানে ঠান্ডা লাগলে না কান যন্ত্রণা হয় শ্যাম্পু করার পরে শীতকালে। তাই এটা তো আমার ঠান্ডার দোষ আছে বলে এরকমই হয়। তা দেখো আবার কিন্তু জলগুলো নিয়ে এবার দুবারই আমার শ্যাম্পু করা হয়ে গেছে। এবার জল বালতিতে টানা ছিল, সেগুলো কিন্তু নিয়ে এবার চুলটা ধোবো ভালো করে, ডুবি ডুবি তো চুল ধুতেই হবে। আর ভালো করে চুল ধুলে কি হলো তো জ্বরটা ছাড়িয়ে যায় আর চুলটা ভালো পরিষ্কার হয়ে যায়। ওই জন্য কিন্তু আমার অভ্যাস, শ্যাম্পু করার পরে এরকমভাবে চুলটা কিন্তু আমার ডুবি ডুবি ধুতেই হবে। তোমরা দেখো আমি তো শ্যাম্পু করে করে তারপরে এরকমভাবে চুলটা কিন্তু ধুয়ে নিই। তা পুরো দেখো এবার কিন্তু মাথাটা ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব। আর দেখো এরকমভাবে ধুয়ে নিই, বালতি কিংবা গামলায় নেই এখন। আগে বালতি ছিল, সেই ছোটো বালতিটা নেই এখন। এই গামলিতে করে আমার অসুবিধা হয় না, আমি এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিই। বেশ ভালোও লাগে আর চুলটা ছাড়িয়ে যায়। আর পেঁয়াজের রস দেওয়া তো, ওই জন্য আরও চুলটা যেন সিল্কি সিল্কি হয়ে গেছে, মানে শ্যাম্পু করার পরে ধুচ্ছি যখন তখন খুব সুন্দর হচ্ছে। আর চুলটা কিন্তু জটও ছাড়িয়ে যায় এরকমভাবে ধুলে। তা আমি সব সময় এরকমভাবে ধুই। তা দেখো চুলটা কিন্তু এখনও ডুবাচ্ছি, কারণ চুলটা ছাড়ানো নেই, জট মানে দলা দলা মতো হয়ে আছে আগার দিকটা, ওই জন্য বারে বারে কিন্তু ছাড়িয়ে নিলাম ডুবিয়ে ডুবিয়ে। তারপরে একটু মাথায় ঘাড়ে টাড়ে ভালো করে জল দিলাম। আমি তো এরকমভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তো আর মানে ধোবো না, এবার গামছাটা বেঁধে নেব, তারপরে তো গলা অবধি আমি ধুয়ে নিই তা পরে। তা এখনও দেখো আবার ডুবাচ্ছি, ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে ধুয়ে নিচ্ছি। তা এই ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিচ্ছ এই ভিডিওতে, তার কি বলবো। ওই জন্য না আমার কষ্টটা কষ্ট মনে হয় না, তোমাদের ভালোবাসায় আমার আরও ইচ্ছা জাগে না ভিডিওগুলো করি। আর সব সময় সবাই বলে রিয়েল ভয়েসে করতে, রিয়েল ভয়েসে আমি করতে পারছি না। আমি বললাম কারণটা কি, ওই কারণে কিন্তু আমার পরে ভয়েস দিতে হয়। আর এমনিতে বাইরে আমার অনেক আওয়াজ চলে আসে, ওই জন্য আমার ভয়েসটা পরে দিতে হয়। তাই এই দেখো ভালো করে কিন্তু চুলটা তোমাদেরকে দেখাচ্ছি, ঝরঝরেও কিন্তু হয়ে গেছে। তাই এইভাবে কিন্তু এবার গামছাটা আমি বেঁধে নেব। তা ওই জন্য আমি আবার ভালো জল এক মগ তুলে রেখেছিলাম, ওইটা আবার দিয়ে নিলাম। আর গরমকালে কী বলো তো, যত জল দেবে না কেন মাথায়, জল তো দিতেই হবে। তা ওই কারণে শ্যাম্পুটা করা হয়তো আমার 2 দিন পরে হতো, সেটা আর হলো না, কারণ আমার ঠাকুর পুজো দিতে হবে, ওই জন্য আমার শ্যাম্পুটা করা। নিয়ম তো মানতেই হবে, সমাজে চলতে গেলে সব কিছু নিয়ম বিধি মানতে হবে, সবই আছে, সব কিছু মেনে চলাটাই ভালো। তা আমি সব কিছু ঠাকুর দেবতার সব কিছুর ক্ষেত্রে কি বলো তো, নিয়ম কানুনগুলো আমি সবচেয়ে বেশি ভালো মানি। আর আমার ভালোও লাগে, কারণ হ্যাঁ, মানুষের যেরকম আছে সেরকম ঠাকুর দেবতাও আছে, ডাকলে কিন্তু
পাওয়া যায় তাদেরকে, সময়ে সে কথা বলে, আমি এটা বিশ্বাস করি। ওই জন্য আমি কিন্তু এইগুলো মেনে চলি। ওই জন্য কিন্তু যেহেতু পুজো দিতে হবে, কেউ দেওয়ার নেই, ওই কারণে আমি কিন্তু শ্যাম্পু করে নিলাম। আর দেখেছো, বলছিলাম না যে মেঘ করেছে, হিংসা করছে, দেখো চারিদিকের অবস্থা দেখো, অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি ছিটেফোঁটা পড়ছে। আর আমি দেখো চুলটা শুকনো করবো কী করে? ওয়েদার এরকম থাকলে কিন্তু চুলটা শুকনো হয় না, যতই ফ্যানের তলায় চুল শুকনো করো না কেন। দু এক ফোঁটা পড়াও আরম্ভ করে দিয়েছে। তো এখন কী হবে জানি না, পরে দেখা যাক। তা আমি কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি। এসে কিন্তু মাথার গামছাটা রাজা রামমোহনের মতো বাঁধা ছিল, সেটা খুললাম। খুলে দেখলে এবার চুলটা ভালো করে ঝেড়ে নেব। আর এরকমভাবে ঝেড়ে নিলে কী হয়, সামনের দিকে ঝুঁকিয়ে বাঁধা ছিল তো, পিছন দিকে এরকম বাড়ি মেরে চুল ঝাড়লে সোজা হয়ে যায়, চুলটা ছাড়িয়ে যায়। আর আগে ঠাকুরমা দিদা এই বলতো যে চুল নাকি বাড়ি মারলে লম্বা হয় বেশি। তা আমি তো সেই তখন থেকে চুল মানে ছোট ছিল তখন ঝুঁকে ঝুঁকে গামছা দিয়ে বাড়ি মেরে মেরে ঝাড়তাম, তখন অসুবিধা হতো ছোট্ট চুল। আর এখন বড় চুল ঝাড়তে গেলেও অসুবিধা হয়, আগার দিকটা জড়িয়ে যায়। তা চলো, চুলটা ঝাড়া হয়ে গেল, এখন পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। একদম বিকেলবেলা কিন্তু চলে এসেছি। বিকালবেলা দেখো একদম আমি কিন্তু একটা শাড়ি পরে আছি, আর চুলটা দেখো তোমাদেরকে একদম ছাড়িয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ভালো হয়েছে। কারণ যেটা ভয় পাচ্ছিলাম যে চুল শুকনো হবে কি হবে না, কিন্তু চুলটা না আমার একদম শুকনো হয়ে গেছে ফ্যানের হাওয়াতে। তারপরে আমি ছাড়িয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো কত সুন্দর লাগছে, চুলটা দেখো কত সুন্দর ঝরঝরে আর পরিষ্কার হয়ে গেছে। আর চুলটা কিন্তু সিল্কি চলে এসছে একদম, আর সুন্দর একদম। মাথাটায় কিন্তু হালকা লাগছে, আর মাথাটা আমার এখানে যন্ত্রণা করছিল, যাতে আর শ্যাম্পু করার পরে কিন্তু মাথাটা যেন আমার হালকা হয়ে গেছে, যন্ত্রণাও নেই। তাই এইভাবে আমি শ্যাম্পুটা করলাম, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা অনেকেই বলেছো, আর হ্যাঁ প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে হেয়ার ওয়াশ ভিডিও, পেয়েই যাবে। সেটা তোমরা ভালোবাসছো, সেই ভালোবাসার জন্য আমি কিন্তু যত কষ্ট হোক, যত মানে অসুবিধা থাকুক না, কিন্তু আমার কিন্তু এই ভিডিওটা আমাকে বানাতেই হচ্ছে আর বানাচ্ছি, সেটা দেখেই বুঝতে পারছো। আর একটা খুশির খবর তোমাদেরকে বলি, সেটা হলো আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসায়, তোমরা যে এত ভালোবাসা দিয়েছো একমাত্র শুধু তোমাদের জন্য। আর তোমরাই মানে বেশি বেশি চুলের ভালোবাসাটা বেশি দিয়েছো আমাকে, ওই কারণে তোমাদের ভালোবাসা কিন্তু 1K আমার অনেক দিন হয়ে গেল। অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে। আমি আগের ভিডিও এরকম বলা হয়েছে যে 1K সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব খুশি, খুব খুশি। এরকম ভালোবাসা তোমরা দিয়ে যাও, আর আগামী দিনে যেন আমি এগিয়ে যেতে পারি এই আশা আমারও আছে। তোমরাও করো যে আমি যেন আগাতে পারি। তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে।